সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের নাম পরিবর্তন করবে এমন একটা প্রস্তাব রেখেছেন, যে প্রস্তাবটি হলো সংবিধান যেই সংস্কার কমিশন। আজকে এই নাম পরিবর্তন নিয়ে একটা বৈঠক হয়েছে। এখন এই নাম পরিবর্তন যে করবে, এটা আপনাদের জন্য কতটুকু যুক্তিসঙ্গত? এখানে আজকে ওয়ার্কার্স পার্টির নেতা বলেছেন, বাংলাদেশের নাম পরিবর্তনের অধিকার অন্তর্বর্তী সরকারের নেই। এমন একটি কথা কিন্তু ওয়ার্কার্স পার্টির নেতা বলেছেন। কেন এই ধরনের কথা উঠবে? কেন বাংলাদেশের নাম পরিবর্তন করবে? এখন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি তো এটা চাচ্ছে না। শুধু ওয়ার্কার্স পার্টি নয়, অন্যান্য দলের যারা আছে তারাও কিন্তু এটা চাইবে না যে এইটার নাম পরিবর্তন করুক। এখন যেহেতু এটা আমাদের স্বাধীন বাংলাদেশ, আমাদের ৭১-এর সংগ্রামে ৩০ লাখ শহীদের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ, ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের এই বাংলাদেশ, তাহলে বাংলাদেশের যেই বর্তমান অবস্থা, এমন অবস্থা যদি বাংলাদেশের সংবিধানে পরিবর্তন করে যে বাংলাদেশের নাম পরিবর্তন করে দিবে, তো বাংলাদেশের নাম পরিবর্তন করবে নাকি বাংলাদেশের যে সাংবিধানিক নাম এটা পরিবর্তন করবে? তাহলে আসুন আমরা দেখে আসি বাংলাদেশের নাম পরিবর্তনের যে প্রতিবাদ জানিয়েছে ওয়ার্কার্স পার্টি, উনি কি বলেছেন আমরা দেখে আসি। বাংলাদেশের নাম পরিবর্তনের অধিকার অন্তর্বর্তী সরকারের নেই বলে দাবি করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। দলটি এক বিবৃতিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পরিবর্তন করে জনগণতন্ত্রী বাংলাদেশ আর প্রজাতন্ত্রের পরিবর্তে নাগরিকতন্ত্র করার যে সুপারিশ সংবিধান সংস্কার কমিশন করেছে, তা পরিপূর্ণভাবেই মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত দেশের রাষ্ট্র দর্শনের বিরোধী। শুক্রবার সংবিধান সংস্কার কমিটির প্রস্তাবের উপর প্রতিক্রিয়া জানিয়ে এক বিবৃতিতে এ দাবি করে দলটি। বিবৃতিতে বলা হয়, সংস্কার কমিটির ওই প্রস্তাব মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল। অন্তর্বর্তী সরকার কোনোভাবেই সংবিধানে মৌলনীতিকে বদলানোর নৈতিক অধিকার রাখে না। বাংলাদেশের জনগণ একটি দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের পথ বেয়ে ব্রিটিশ পাকিস্তানের সঙ্গে লড়াই করে একটি জাতির জাতীয়তার আত্মপরিচয় খুঁজে পেয়েছে। এতে আরও বলা হয়, শ্রমজীবী মেহনতি মানুষেরা জাতীয় মুক্তির লড়াইয়ে সামিল হয়েছিল সমাজতন্ত্রের অভিপ্রায় নিয়েই। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশটি অর্জিত হয়েছে। এর কোনো রূপ ব্যত্যয় ঘটানো হলে জাতির সব লড়াই, আত্মপরিচয় অস্তিত্বহীন হয়ে পড়বে, যা কোনোভাবেই কাম্য নয়। রাষ্ট্র ও জনগণের স্বার্থে কোনো সংস্কার আয়োজন হলে একটি রাজনৈতিক নির্বাচিত সরকার সব রাজনৈতিক পক্ষকে নিয়েই করবে। এটাই হচ্ছে সার্বভৌমত্ব, গণতান্ত্রিক পন্থা। সম্মানিত শ্রোতা, এই ছিল জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের সেই প্রতিবেদন। এখানে বুঝতে পেরেছেন যে বাংলাদেশের নাম পরিবর্তন করে কি নাম রাখতে চাচ্ছে, এবং এর বিপক্ষে প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।